ওম নমো ভগবতে বাসুদেবায়। নমস্কার প্রিয় বন্ধুরা, জিএস রাধা মোটিভেশন বেঙ্গলি চ্যানেলে আপনাদের স্বাগত। সামনেই শ্রাবণের তৃতীয় সোমবার, মহাদেবের নামে অর্পণ করুন। রাশি অনুযায়ী সামান্য সামগ্রী ও সামান্য লাভ, বাধা বিপত্তি অর্থ কষ্ট নিমিষে দূর হবে। শুভযোগে শ্রাবণের তৃতীয় সোমবার ইচ্ছা পূরণের জন্য করুন এই উপায়। চলতি বছর বিশেষ সংযোগে পালিত হবে শ্রাবণ মাসের তৃতীয় সোমবার। এই দিনই থাকছে বিনায়ক চতুর্থী। আবার শিবযোগ ও রবিযোগের শুভ সংযোগও থাকছে শ্রাবণ মাসের এই সোমবারে। এই শুভ সংযোগে শিবের পূজার্চনা করলে তার আশীর্বাদ লাভ করতে পারবেন। এমনকি সাধারণ কিছু উপায় করে নিজের মনস্কামনা পূরণ করতে পারবেন ভক্তরা। আজ শ্রাবণ মাসের তৃতীয় সোমবার। গত 18 জুলাই সোমবার থেকে শ্রাবণ মাস শুরু হয়েছে। শ্রাবণ মাস শিবের অত্যন্ত প্রিয়। শ্রাবণের সোমবারে শিবের পুজো ও জলাভিষেক করলে শুভ ফল পাওয়া যায়। চলতি বছর শ্রাবণ মাসে 5টি সোমবার রয়েছে। আজ তৃতীয় সোমবার, এরপর আরও 2টি সোমবার থাকবে। হিন্দু পঞ্জিকা অনুসারে শ্রাবণ মাসের তৃতীয় সোমবারে বিশেষ সংযোগ গড়ে উঠেছে। এছাড়াও আরও কয়েকটি শুভযোগ গড়ে উঠবে। বিশেষ যোগে শ্রাবণের তৃতীয় সোমবার 3রা আগস্ট, আজ শ্রাবণ সোমবার, শ্রাবণ মাসের তৃতীয় সোমবার। এছাড়াও এদিন শিবযোগ ও রবিযোগের সংযোগ থাকছে। এমন যোগে পুজো করলে শিব ও গণেশ উভয়ের আশীর্বাদ লাভ করতে পারবেন ভক্তরা। পাশাপাশি এই শুভ সংযোগে পুজো করলে একাধিক জন্মের পুণ্য ফল লাভ করা যাবে। তৃতীয় সোমবারের উপায়। শ্রাবণ মাসের সোমবারে বিশেষ উপায় করলে জীবনে সুখ ও সমৃদ্ধি লাভ করা যায়। এই দিন শিবলিঙ্গের জল ও দুধ দিয়ে অভিষেক করবেন। তারপর নিজের রাশি অনুযায়ী উপযুক্ত দ্রব্য অর্পণ করা উচিত। তারপর শিবলিঙ্গে 5 ধরনের অন্ন, যেমন কালো তিল, মুগ, অরহর ডাল, গম, অক্ষত অর্পণ করবেন। শিবলিঙ্গে এই অন্ন অর্পণ করলে গৃহকলহ দূর হয়, মনস্কামনা পূর্ণ হয়, ধনধান্য ও সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায়। শিবকে প্রসন্ন করার উপায়। শ্রাবণের এই তৃতীয় সোমবারে শুভক্ষণে শিবকে প্রসন্ন করার কিছু উপায় করা যেতে পারে। কি এই উপায়? 1. শ্রাবণ মাসের সোমবারে 21টি বেলপাতায় চন্দন দিয়ে ওং নমঃ শিবায় লিখে শিবলিঙ্গে অর্পণ করুন। এর প্রভাবে ব্যক্তির সমস্ত মনস্কামনা পূর্ণ হবে। 2. বিবাহে বাধা দূর করার জন্য শিবলিঙ্গে জাফরান মিশ্রিত দুধ অর্পণ করুন। এর ফলে বিবাহের যোগ সৃষ্টি হবে। 3. শ্রাবণ মাসের সোমবারে জলের মধ্যে দুধ ও কালো তিল মিশিয়ে শিবলিঙ্গের অভিষেক করলে সমস্ত রোগ দূর হয়। পাশাপাশি ব্যক্তি স্বাস্থ্য লাভ করতে পারে। 4. শিব পুরাণ অনুযায়ী শিবলিঙ্গে চিনি অর্পণ করা অত্যন্ত শুভ। এর ফলে শিব প্রসন্ন হন। পাশাপাশি শিবলিঙ্গে চিনি অর্পণ করলে যশ, বৈভব ও কীর্তি বৃদ্ধি হয়। 5. শিবলিঙ্গে জাফরান অর্পণ করলে শিবের আশীর্বাদ লাভ করা যায় ও অর্থ বৃদ্ধি হয়। 6. সোমবার শিবলিঙ্গে হলুদ চন্দনের প্রলেপ লাগান। শাস্ত্রমতে এই উপায় করলে ব্যক্তি আকর্ষক রূপ লাভ করতে পারে। জীবনে মান সম্মান ও খ্যাতির অভাবও হয় না। তবে শিবলিঙ্গে কখনো রলি অর্পণ করতে নেই। শ্রাবণের তৃতীয় সোমবার শিব পূজার বিশেষ গুরুত্ব রয়েছে। জ্যোতিষশাস্ত্র প্রচলিত বিশ্বাস অনুযায়ী রাশি অনুযায়ী দুধ, বেলপাতা, মধু, গঙ্গাজল, আখের রস বা কেশরের মতো উপাচার মহাদেবকে নিবেদন করলে কেরিয়ার, অর্থ, স্বাস্থ্য ও পারিবারিক জীবনে ইতিবাচক পরিবর্তনের সম্ভাবনা তৈরি হতে পারে। শ্রাবণের তৃতীয় সোমবার মহাদেবের নামে অর্পণ করুন রাশি অনুযায়ী সামান্য সামগ্রী। সনাতন ধর্মে শ্রাবণ মাসকে ভগবান শিবের আরাধনার জন্য সবচেয়ে পবিত্র সময়গুলির একটি হিসেবে বিবেচনা করা হয়।
বিশেষ করে শ্রাবণ মাসের প্রতিটি সোমবার বা শ্রাবণ সোমবার মহাদেবের পূজার বিশেষ মাহাত্ম্য রয়েছে বলে ধর্মীয় বিশ্বাস। এই দিনে ভক্তি ভরে শিবলিঙ্গে জল, দুধ, বেলপাতা বা অন্যান্য উপাচার নিবেদন করলে শিবের কৃপা লাভ হয় বলে মনে করা হয়। জ্যোতিষশাস্ত্রের প্রচলিত মতে প্রতিটি রাশির অধিপতি গ্রহ আলাদা, তাই রাশি অনুযায়ী নির্দিষ্ট উপাচার দিয়ে মহাদেবের অভিষেক করলে সেই গ্রহের শুভ প্রভাব বৃদ্ধি পেতে পারে এবং জীবনের নানা বাধা দূর হওয়ার সম্ভাবনা থাকে। নিচে রাশি অনুযায়ী কী নিবেদন করা শুভ বলে মনে করা হয় তা বিস্তারিত তুলে ধরা হলো। মেষ রাশি। মেষ রাশির অধিপতি গ্রহ মঙ্গল। এই রাশির জাতক জাতিকাদের প্রতি সোমবার শিবলিঙ্গে ডালিম ফলের রস দিয়ে অভিষেক করার পরামর্শ দেওয়া হয়। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী এই উপায় অনুসরণ করলে আর্থিক বাধা ধীরে ধীরে কমতে পারে, আটকে থাকা অর্থ ফিরে আসার সম্ভাবনা তৈরি হয় এবং কর্মক্ষেত্রে উন্নতির সুযোগ বাড়ে। ব্যবসায়ীদের ক্ষেত্রেও নতুন লাভের পথ খুলতে পারে বলে মনে করা হয়। বৃষ রাশি। বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য কাঁচা দুধ দিয়ে মহাদেবের অভিষেক অত্যন্ত শুভ বলে বিবেচিত। প্রচলিত বিশ্বাস অনুযায়ী দুধ নিবেদন করলে চাকরি ক্ষেত্রে বাধা দূর হতে পারে, আর্থিক স্থিতি মজবুত হয় এবং শারীরিক সুস্থতা বজায় রাখতে ইতিবাচক প্রভাব পড়ে। পরিবারেও শান্তি ও সৌহার্দ্য বৃদ্ধি পেতে পারে। মিথুন রাশি। মিথুন রাশির অধিপতি বুধ। এই রাশির জাতক জাতিকাদের প্রতি সোমবার ধুতুরা বা ভাং মহাদেবকে নিবেদন করার পরামর্শ দেওয়া হয়। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী এর ফলে শত্রুর বাধা কমতে পারে, প্রতিযোগিতামূলক ক্ষেত্রে সাফল্য মিলতে পারে এবং আইনি বা পেশাগত জটিলতা কাটিয়ে ওঠার সুযোগ তৈরি হয়। কর্কট রাশি। কর্কট রাশির ব্যক্তিদের প্রতি সোমবার গঙ্গাজল মিশ্রিত জল দিয়ে শিবলিঙ্গে অভিষেক করা শুভ বলে মনে করা হয়। এই উপায়ে মানসিক অস্থিরতা কমতে পারে, পারিবারিক অশান্তি দূর হতে পারে এবং জীবনে ইতিবাচক শক্তির সঞ্চার হয় বলে প্রচলিত বিশ্বাস রয়েছে। সিংহ রাশি। সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য মধু দিয়ে শিবলিঙ্গের অভিষেক অত্যন্ত শুভ বলে বিবেচিত। বিশ্বাস করা হয় মধু জীবনে মাধুর্য, সৌভাগ্য ও সম্মান বৃদ্ধি করে, কর্মজীবনে উন্নতি, সামাজিক মর্যাদা বৃদ্ধি এবং আটকে থাকা কাজ সম্পূর্ণ হওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে। কন্যা রাশি। কন্যা রাশির জাতক জাতিকাদের প্রতি সোমবার 108টি বেলপাতা শিবলিঙ্গে নিবেদন করার পরামর্শ দেয়া হয়। বেলপাতা মহাদেবের সবচেয়ে প্রিয় উপাচারগুলির একটি। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী নিষ্ঠার সঙ্গে এই পূজা করলে জীবনের দুঃখ, কষ্ট, বাধা এবং মানসিক উদ্বেগ কমতে পারে। কর্মজীবনেও ইতিবাচক পরিবর্তনের সম্ভাবনা থাকে। তুলা রাশি। তুলা রাশির জাতক জাতিকারা প্রতি সোমবার সুগন্ধি মিশ্রিত জল বা সাদা চন্দন নিবেদন করতে পারে। প্রচলিত বিশ্বাস অনুযায়ী এর ফলে দাম্পত্য জীবনে সুখ, সম্পর্কের উন্নতি এবং মানসিক শান্তি বৃদ্ধি পেতে পারে। শিল্প, সৃজনশীলতা ও ব্যবসার ক্ষেত্রেও শুভ ফলের আশা করা হয়। বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের আখের রস দিয়ে শিবলিঙ্গে অভিষেক করার পরামর্শ দেওয়া হয়। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী এতে ঋণের চাপ কমতে পারে, আর্থিক উন্নতির নতুন পথ খুলতে পারে এবং ব্যবসায় লাভের সম্ভাবনা বৃদ্ধি পায়। ধনু রাশি। ধনু রাশির ব্যক্তিদের ঘি দিয়ে অভিষেক করার পর পরিষ্কার জল নিবেদন করতে বলা হয়। এই উপায়কে শুভ ও মঙ্গলজনক বলে মনে করা হয়। কর্মজীবনের বাধা কমতে পারে, পারিবারিক সুখ বৃদ্ধি পেতে পারে এবং দীর্ঘদিনের সমস্যার সমাধানের সম্ভাবনা তৈরি হয়। মকর রাশি।
মকর রাশির জাতক জাতিকাদের কাঁচা দুধে কালো তিল মিশিয়ে শিবলিঙ্গে অভিষেক করার পরামর্শ দেওয়া হয়। প্রচলিত বিশ্বাস অনুযায়ী এই উপায় শনিদেবের শুভ প্রভাব বাড়াতে সাহায্য করতে পারে। জীবনের বাধা, দুঃখ, কষ্ট ও আর্থিক সমস্যা ধীরে ধীরে কমতে পারে। কুম্ভ রাশির জাতক জাতিকারা প্রতি সোমবার জল নিবেদন করার পাশাপাশি প্রদোষকালে শিবলিঙ্গের সামনে ঘিয়ের প্রদীপ জ্বালাতে পারে। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী এতে জীবনের অন্ধকার দূর হয়, মানসিক শক্তি বৃদ্ধি পায় এবং কর্মজীবনে নতুন সুযোগ আসতে পারে। মীন রাশির জাতক জাতিকাদের প্রতি সোমবার দুধের সঙ্গে কেশর মিশিয়ে শিবলিঙ্গে অভিষেক করার পরামর্শ দেয়া হয়। হরে কৃষ্ণ, রাধে রাধে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে রাখুন।